আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, রমজানুল মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ইফতারটা আবার একটু মানে ভাজা পোড়াও করলাম না, আজকে সবজি দিয়ে মাংস রান্না করলাম। মুরগির মাংস আর থানা একসাথে এটা একত্রে করে ভাজলাম, ভেজে তারপর সবজি দিয়ে রান্না করলাম। খুবই খুবই মজাদার একটা রান্না। যদি আপনারা মন দিয়ে দেখেন এবং বাসায় ট্রাই করলে রান্না করার পরে বুঝতে পারবেন যে আসলে কি সুন্দর একটা রেসিপি। তো এটা ভাত দিয়ে খাওয়া যায়। আমি কিন্তু ভেজে নিয়েছি, সাথে দিয়েছি কিন্তু আদা রসুন আর একটু জিরার গুঁড়া দিয়ে তারপর মাংসটা কিন্তু ভাজতেছি, শুধু না। আর এটার সাথে ভাজার সময় আমি লবণ দিই নাই কিন্তু। তো এটা পরোটা দিয়ে ভাত, তারপর পোলাও সব কিছু দিয়ে ভালো লাগে। তো ইফতারের সময় আমরা আজকে চিন্তা করছি যে এইভাবে খাই। আজকে ইফতারিটা পরোটা আর সবজি চিকেন, মানে সবজির মাংস দিয়ে। তো সবজির ভিতরে আছে ক্যাপসিকাম, টমেটো, আলু, গাজর, শসা। তো এটা এই যে এইভাবে কেটে নিতে হবে, ভালো করে এইভাবে টুকরো টুকরো করতে হবে। তো এই সবজির ভিতরে বেগুনও দিতে পারেন, আবার বেগুন, তারপর হইছে আরেকটা আছে পেঁপেও দিলেও ভালো লাগে। তো আমি পেঁপে আর বেগুনটা দিলাম না, মনে হয় যে আমার একটু সবজিটা বেশি হয়ে যাবে। তো আমার কাটা শেষ সবজি, এবার আমি বসাই দিলাম। তো এত ভালো লাগে, এটা তো একটু বারবার বললাম কারণ খুবই আসলেও খুব ভালো লাগছে। যদি আপনারা বাসায় ট্রাই করেন তো বুঝতে পারবেন, গেস্ট আসলেও দিতে পারবেন। তো আমি পরিমাণ মতো লবণের ভিতরে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি কুচি করে দিলাম। টমেটো সস থাকলে আমি টমেটো কুচি দিতাম না, তো টমেটো সস নাই, এর জন্য আমি পেঁয়াজ কুচির ভিতরে টমেটোটা দিয়ে দিলাম যাতে টমেটোটা গলে যায়। তো সাথে দিলাম আমি আদা রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে এলাচ দারচিনি দিয়ে একটু মশলাটা আগে কষিয়ে নিলাম। কষানোর পরে কিন্তু আমি 1 চামচ পরিমাণ মানে মরিচের গুঁড়া আর অল্প পরিমাণ দিব হলুদের গুঁড়া, একেবারে অল্প পরিমাণ দিয়ে মশলাটা আবার একটু একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এরপর আমি ভাজা মাংসগুলো দিয়ে দিলাম। ভাজা মাংস দেওয়ার পরে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে, সরা দিয়ে ঢেকে কষানোর পরে এরপর গরম পানি দিতে হবে। তো বেশি এই তো সময় শেষ, মানে সময় শেষ বলতে রান্না শেষেই প্রায়। এটা রান্না করতেও কিন্তু বেশি সময় লাগে না, খুবই ভালো লাগে, মজাদার খাবার এবং সময় কম লাগে। আমি একটু গরম পানি দিয়ে দিলাম কষানোর পরে। তো যা বলতেছিলাম, এটা কিন্তু গেস্ট আসলে আপনি নতুন ভাবে যদি একটু খাওয়ান, যে কখনো খায় নাই, সে কিন্তু মজা করে খাবে, তৃপ্তি সহকারে খাবে। তো আমি পানি দেওয়ার পরে একটু সরা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি, তারপর কিন্তু মানে সবজিগুলো দিয়ে দিলাম। সবজি দেওয়ার পরে একটু কিছুক্ষণ রান্নার পরে শেষ আমার। এখন কিন্তু রান্না শেষ, আমার কিছু আর দেওয়া লাগবে না। আমি কিন্তু কাঁচামরিচও দিছি, ফালি দেই নাই, আস্ত দিছি। ফালি দিলে বাচ্চারা খেতে পারবে না, ঝাল বেশি, আমার বাচ্চারা তো এমনি ঝাল খেতে পারে না। তো আমার রান্নাটা কেমন হলো জানাবেন, কমেন্টে জানাবেন। দেখেন কত সুন্দর হয়েছে কালারটা, তাই না?